আচ্ছা, তো আমরা জানি যে আমরা ফার্স্ট ক্লাসে করেছিলাম, আপনারা যেহেতু ফার্স্ট ক্লাসে ছিলেন না, সো ফার্স্ট ক্লাসের কিছু কন্টেন্ট হ্যাঁ আমাদের অতিবাহিত হয়ে গেছে। ওটার জন্য একটা ক্লাস ভিডিও আছে, ওই ভিডিওটা ভালো করে দেখবেন উইদাউট স্কিপ। তারপর যদি কোনো প্রবলেম থাকে দেন ওটা গ্রুপে শেয়ার করবেন, আমি অথবা এখানে অনেকেই আছে আপনাদের হেল্প করবেন, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা আমাদের সেকেন্ড ক্লাসের জন্য এখানে একটা ভিডিও তৈরি করতেছি। ভিডিও ফোল্ডারকে বললাম, ফোল্ডারের নেম হচ্ছে সেকেন্ড ক্লাস। এটার মাঝখানে আমরা একটা ফাইল করব, সেকেন্ড ক্লাসের মাঝখানে একটা ফাইল করতে হয়। ফাইলটা হচ্ছে index.html। এই ফাইলটা হচ্ছে টেক্সট ডকুমেন্টটা এখন আমার আছে index ডট দা নিউ টেক্সট ডকুমেন্ট, যেটা হচ্ছে আমার ফাইলের নাম। এক্সটেনশনটা কি আছে আমার ডট টিএক্সটি। ওকে, সো আমরা এখানে আমাদের একটা ফাইলের নাম দিতে পারি, যেমন ইন্ডেক্স ডট কি লিখবো html। দেন আপনার কিবোর্ডের এন্টারটাকে দুইবার হিট করবেন, দুইবার প্রেস করবেন, তাহলেই এরকম একটা ওয়েবের আইকন আসবে। ওকে, দেন আপনাদের বাসায় কম্পিউটার বা ল্যাপটপ আছে তো? আচ্ছা, গুড। তো এরপরে হ্যাঁ আসুন, তো আমরা এখানে index.html এটা লিখলাম। ওকে, লেখার পরে আমরা এটা হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স ফাইল, এটাকে আমরা কোথায় ওপেন করবো? আমাদের কোড এডিটর। অনেকগুলো কোড এডিটর আছে, যার মধ্যে আমরা ইউজ করি কোনটা? সাবলাইম টেক্সট 3। এটাকে আমি এন্টার প্রেস করে ওপেন করলাম। তো এটাকে ওপেন করার পরে আমি কি করব, আমার ওই ফোল্ডারটাকে ওপেন করব, ফাইলের মধ্যে থেকে ফাইলটাকে ওপেন করব, ফাইল থেকে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার বলতে আমার ফোল্ডারটা যেখানে আছে, আমার ফোল্ডারটা হচ্ছে সেকেন্ড ক্লাস, এই ফোল্ডারটাকে আমি ওপেন করলাম, সিলেক্ট ফোল্ডার। দেন প্রিভিয়াস যে ফাইলটা ছিল এটা আমার প্রয়োজন নাই, এটাকে আমি কেটে দিচ্ছি। আমাদের এই ফোল্ডারটা প্রয়োজন নেই, এটাকে আমি কেটে দিচ্ছি। ওকে, দেন index.html এটা হচ্ছে আমাদের html ফাইল। আমরা যদি কোনো কাজ করি তাহলে এই html ফাইলের মধ্যেই আমরা কাজ করব। ওকে, তো index.html এর মধ্যে আমরা প্রথমে সেখানে কি করি, html এর টেমপ্লেট নেই, html এর টেমপ্লেট নিতে হয়। তো আমরা লিখলাম html এর মধ্যে আমরা কি লিখি, হেডের মধ্যে কি লিখি, টাইটেল। আর এই হেডের নিচে আমরা ইউজ করি আমাদের বডি ট্যাগ। ওকে, এটা হচ্ছে আমাদের html এর টেমপ্লেট, কিন্তু এটা কি html5? HTML5 এর পরিচিতি কি? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো ডক টাইপ HTML। এই ডক টাইপ HTMLটা যদি থাকে তাহলে আমি বুঝবো এটা HTML5। HTML এর অনেকগুলো ভার্সন আছে, এখন লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5, সো আমরা এখন HTML5টা ইউজ করব। তো যদি আমার এই ট্যাগের উপরে বা এই হেড ট্যাগের উপরে ডক টাইপ HTMLটা থাকে তাহলে আমি বুঝে নেব এটা আমার HTML5 এর ভার্সন। ওকে, আর যদি এটা না থাকে তাহলে ইউজ করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে একটা ওয়েবসাইটের যত লিঙ্ক আপ আছে, হ্যাঁ লিঙ্ক আপগুলো সবসময় এই হেড ট্যাগের মধ্যে হয়, এই ট্যাগ আর এই ট্যাগের মধ্যে, হেড ট্যাগের। আর এই বডি ট্যাগের মধ্যে একটা ওয়েবসাইটের মধ্যে যত কন্টেন্ট থাকে, কন্টেন্ট বলতে কি বোঝায়, যেমন আপনার হতে পারে কোনো লেখা, হতে পারে কোনো ইমেজ, হতে পারে কোনো অডিও ভিডিও বা কোনো বাটনস, যে কোনো কন্টেন্ট। যেমন একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমি প্রবেশ করি, গুগল ক্রোম থেকে আমি একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতেছি, যেমন ওয়েবসাইটের নাম আমি একটা ওয়েবসাইট লিখতেছি, যেমন যেমন লিখলাম আইটি সার্ভিস বিডি। হ্যাঁ বলেন। হ্যাঁ অবশ্যই, নামাজ পড়ে না পড়ে চলে আসছেন, আজান তো অনেক আগে দিছেন, যান পড়ে আসেন। সো itservicebd.com যান। তো itservicebd.com এর মধ্যে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করলে দেখতে পাবো যে এখানে আমাদের একটা ওয়েবসাইট আসবে। এটা একটা ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে যা যা দেখতে পাচ্ছি, ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু আসতেছে না, যেমন এখানে দেখেন, এখানে ইমেজ আছে, তো হয়তো বা নেটের প্রবলেম, যার কারণে এখানে ইমেজগুলো আমি দেখতে পাচ্ছি না। তো এগুলো এই ওয়েবসাইটের মধ্যে যত কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি, এই সমস্ত কন্টেন্টগুলো এই বডি ট্যাগের মধ্যে ইউজেস করা হয়েছে, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে একটা H1 নিব, H1 কি একটা হেডিং। আমি এখানে বললাম আমরা গত ক্লাসে শেষ করেছি কোথায়, ইমেজ না, ইমেজের অফলাইন অনলাইন দুটোই দেখেছিলাম। ওকে, তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এখানে ইউজ করলাম একটা H1 নিলাম, H1 এর মধ্যে লিখলাম ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস, টু এনডি সেকেন্ড ক্লাস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব, তার আগে এটাকে ওপেন করতে হবে। এই ফাইলটাকে যদি ওপেন করতে হয় আপনার মাউসের রাইট বাটন প্রেস করবেন,
দেন ওপেন ইন ব্রাউজার, এটাকে উপর ক্লিক করব, এখানে একটা লেখা চলে আসছে ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস। ওকে, আচ্ছা, তো এটা আমি জাস্ট লেখা লিখলাম। এখন এই লেখাটা যদি সেন্টারে নিতে চাই কি ইউজ করতে পারি? সেন্টার ট্যাগ ইউজ করতে পারি। তো আমি যদি এটাকে সেন্টার নামে একটা ট্যাগের মধ্যে এটাকে রাখি, তাহলে এই H1টা একটা সেন্টার চলে আসবে, সেন্টার চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা যদি এটা নিচে কোনো প্যারাগ্রাফ অ্যাড করতে চাই, প্যারাগ্রাফ অ্যাড করতে পারি। পি লিখে এখানে আমি প্যারাগ্রাফ অ্যাড করব, কিছু প্যারাগ্রাফ অ্যাড করলাম, তার নিচে আমরা একটা ছবি অ্যাড করব। ছবির জন্য আমরা আইএমজি ইমেজেসের মধ্যে ছবি অ্যাড করব, তাহলে একটা ছবি আমাদের লাগবে। আমরা আমাদের ডাউনলোডস থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিই, যেমন এটা একটা ছবি, কন্ট্রোল এক্স। এটা ডেস্কটপের মধ্যে এসে আমরা আমাদের সেকেন্ড ক্লাসের এখানে আমার এই ছবিটাকে রাখলাম। ছবিটার নামটা অনেকটাই অগোছালো, আমি একটা সুন্দর নাম দিচ্ছি, যেমন এটার নাম হচ্ছে ম্যান দিলাম। ওকে, দেন এই ছবিটাকে আমি এই ইমেজ সোর্সের মধ্যে এটাকে বসাবো, যে ছবিটার নাম হচ্ছে ম্যান ডট জেপিজি। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে এসে রিলোড করি, তাহলে দেখবো আমার এখানে এই ছবিটা আসছে, তাই তো? ছবিটা অনেকটাই বড়, এই ছবিটাকে ছোট কি করে করব? কি করব? হ্যাঁ, সেটা কিভাবে করে? আচ্ছা, উইথ। আমরা এখানে উইথ নামে একটা অ্যাট্রিবিউট নিতে পারি, সেখানে বলতে পারি 300 পিক্সেল, তাহলে আমরা জানি আমাদের এইটা ছোট হয়ে যাবে। রিলোড করলাম, ছোট হয়ে গেল। এটা হাইট অনেক বেশি, চাইলে লম্বাটাও কমানো যায়। আমি যদি তাকে এই উইথের পরে যদি আবার এখানে বলি হাইট, হাইট নামে অ্যাট্রিবিউট, হাইটও বললাম 300 পিক্সেল, পিএক্স মানে হচ্ছে পিক্সেল। দেন আমি আমার সাইটে আসবো, এসে এখানে একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছি ইমেজটা 300 পিক্সেল বাই 300 পিক্সেল স্কোয়ার হয়ে গেছে। ওকে, গুড। এটা জাস্ট এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে দেখেছি। ওকে, আচ্ছা, এরপরে কাজ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। অ্যাঙ্কর ট্যাগের বলতে একটা ওয়েবসাইটে কি কখনো একটা পেজ হয়? একাধিক পেজ হতে পারে। যেমন আমাদের এই ওয়েবসাইটে যদি হোমে আসি, এখানে দেখেন হোম একটা পেজ, অ্যাবাউটে যদি ক্লিক করি অ্যাবাউট আমাকে নিয়ে যাবে। এই যে এই ওয়েবসাইটের অ্যাবাউট পেজে আমি আসলাম। আমি যদি আবার এখান থেকে এই পেজের টিমের উপরে ক্লিক করি, তাহলে এই পেজের টিমের পেজের মধ্যে আমি চলে আসলাম। এখন এই একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ হতে পারে, 6টা 7টা 10টা, আরও একাধিকও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। তো এই পেজগুলো আসলে কিভাবে কাজ করে? এটা কাজ করবে আমাদের অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্কের মাধ্যমে। আমি যদি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, জাস্ট একটা এ ট্যাগ, এটাকে ওপেনিং করলাম, এটাকে ক্লোজ করলাম, ঠিক আছে? এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে শুরুতে আমি একটা হার্ফ ট্যাগ নেব, HREF, হার্ফ। এই হার্ফটার মধ্যে লিঙ্ক হয়, আর এর মাঝখানে আমরা একটা H1 নিচ্ছি। এখানে বললাম যে গো টু ইউটিউব, গো টু ইউটিউব। জাস্ট আমি যদি এটা একটু ওপেন করে দেখেন, আমি আমার সাইটে এসে index.html এসে রিলোড করলাম, এখানে কি লেখা আছে? গো টু ইউটিউব। আমি চাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ইউটিউবে নিয়ে যাবে। আমি জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করব আর আমার এই পেজটা ইউটিউবে চলে যাবে। ওকে, আচ্ছা, এইটার জন্য এই HRF এর মধ্যে আমি আমার কি করব, একটা ওই লিঙ্কটা বসাবো, ইউটিউবের লিঙ্কটা দিব। আমি এখানে বললাম youtube.com। ওকে, আমি জাস্ট ইউটিউবের লিঙ্কটা এখানে ইউজ করলাম। এখন যদি আমি আমার সাইটে সেখানে রিলোড দিয়ে এই লেখাটার উপরে একটা ক্লিক করি, গো টু ইউটিউবের উপরে ক্লিক করলাম, কোথায় আসছে আমার? ইউটিউবে। কারণ কি? কারণ হচ্ছে এই লেখাটার মধ্যে আমি একটা লিঙ্ক দিয়েছি, তাই এটা ইউটিউবে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি আপনাকে বলি আপনি এখানে ফেসবুকে যাওয়ার ব্যবস্থা করেন, পারবেন না? ফেসবুকে যেতে হলে কি করতে হবে আমাকে? জাস্ট এখানে ইউটিউবের জায়গায় আমি কি লিখবো? সরি, আমি জাস্ট এই ইউটিউবের জায়গায় লিখে দিব ফেসবুক। আমি যদি এখানে লিখে দিই ফেসবুক, কন্ট্রোল এস সেভ করলাম, দেন সাইটে এসে একটা রিলোড দিব ফার্স্ট, দেন এখানে একটা ক্লিক করব, দেখবো এটা আমাকে ফেসবুকে নিয়ে আসছে, ফেসবুক। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আপনি যদি একটা পেজ থেকে অন্য একটা পেজে যেতে চান। এখন আপনার এখানে ট্যাব আছে কয়টা? একটা। আমি যদি এখানে ক্লিক করি, আমার ফেসবুকটা ওপেন হচ্ছে কার মধ্যে? আমি যেটার মধ্যে আমার পেজ ছিল ওই পেজে ওপেন হচ্ছে। কিন্তু আমি যদি চাই এখানে আমার পেজটা ঠিক থাকবে, কিন্তু যখন ক্লিক করবো সে অন্য একটা ট্যাবে ওপেন হবে। আমার ট্যাবটা ঠিক থাকবে, তারপরে এই ট্যাবে আমার ইউটিউব ফেসবুকটা ওপেন হবে। এটার জন্য আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমাদের টার্গেট। জাস্ট আমি বলে দেব টার্গেট, আমি জাস্ট বলবো ব্ল্যাঙ্ক। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করি,
আর এই লেখাটার উপরে একটা ক্লিক করি, গো টু ফেসবুক। তো দেখতে পাচ্ছি আমার নিজস্ব ট্যাবটা কিন্তু ঠিক আছে, এই ফেসবুকটা কোথায় ওপেন হয়েছে, একটা আলাদা একটা ট্যাবে, ঠিক আছে, যেটা আপনি যতবারই ক্লিক করেন এটা এখন নেক্সট ট্যাবে ওপেন হবে। আপনি এখানে ক্লিক করেন, সে নেক্সট ট্যাবে ওপেন হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো কোথায় যাচ্ছে, ফেসবুক, ইউটিউবে। আমার ওয়েবসাইট তো একাধিক পেজ হবে, যেটা আমার পেজের আন্ডারে। যেমন আমি এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল বা এটা হোম ফাইল, এই হোম ফাইল থেকে আমি কি করবো, আমার অ্যাবাউট পেজে যাব। তাহলে আমি এখানে বললাম, মনে করেন গো টু অ্যাবাউট পেজ, আমি জাস্ট এখানে লিখলাম অ্যাবাউট পেজ, কন্ট্রোল সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। এখন গো টু অ্যাবাউট পেজ, কিন্তু ক্লিক করলে কোথায় যাবে, ফেসবুকে যাবে, কারণ হচ্ছে এখানে লিঙ্কটা কার, ফেসবুকের লিঙ্ক। আমি যদি অ্যাবাউট পেজে যেতে চাই, সেটা তো আমার প্রজেক্টের মধ্যে হতে হবে, আমার ফাইলের মধ্যে হতে হবে। তাহলে আপনারা যেটা করবেন, এই ডেস্কটপের মধ্যে এসে একটা আলাদা পেজ ক্রিয়েট করবেন। আসেন, এখানে একটা পেজ ক্রিয়েট করবেন, টেক্সট ডকুমেন্ট, এখানে বলবেন অ্যাবাউট ডট html। এখন এই অ্যাবাউট ডট htmlটা আসছে না, এই অ্যাবাউট ডট htmlটাকে আমি আমার এখানে ইউজ করব। জাস্ট আমি এখানে কি লিখবো, অ্যাবাউট ডট html, সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করছি। এখন যদি আমি এখানে ক্লিক করি, কোথায় যাবে, আমার অ্যাবাউট পেজ। ক্লিক করলাম, কোথায় আসলো, অ্যাবাউট পেজ। আপনি কিভাবে বুঝলেন এটা অ্যাবাউট পেজ? এখানে লেখা আছে, তাই তো? আচ্ছা, এটা নাও লেখা থাকতে পারে, কিন্তু আমার মূল প্রজেক্ট হচ্ছে এটা। এটা কেমন করতেছে, আপনার কম্পিউটার সি ড্রাইভ থেকে ইউজারের মধ্যে পিসির মধ্যে একটা ফাইল আছে ডেস্কটপ, সেই ডেস্কটপের মধ্যে সেকেন্ড ক্লাস, দেন ওইটার মধ্যে একটা ফাইল আছে আমাদের অ্যাবাউট ডট html। এটা আপনার কম্পিউটার যে ফুল প্যাথটা, এই ফুল প্যাথটা আমাকে এখানে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আপনারা যেটা করবেন, আপনারা এই অ্যাবাউট পেজটাকে ডিজাইন করবেন। বা এটা কিভাবে করবেন, এই অ্যাবাউট পেজের মধ্যে এখন কিছু নাই, আছে কিছুই নাই। তো আমি যদি চাই, এখানে একটা কি করব, HTML5 এর টেমপ্লেট নেব, HTML5 এর একটা টেমপ্লেট আমি এখানে ইউজ করলাম। ওকে, দেন আমি এখানে একটা h1 নিচ্ছে, এখানে আমি বললাম ওয়েলকাম টু অ্যাবাউট পেজ। ওকে, এর নিচে আমি জাস্ট একটা প্যারাগ্রাফ আর ইমেজ দেব, যেটাকে আমি এগুলাকে কপি করে দিচ্ছি। এই প্যারাগ্রাফ আর হচ্ছে ইমেজ, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি। দেন এটার নিচে আমি এটাকে পেস্ট করলাম। ওকে, এর নিচে আমি কি করব, অ্যাঙ্কর ট্যাগটাকে লিংক করাতে হবে না? আমি চাচ্ছি, মনে করেন এটা তো আমার হোম পেজ থেকে যখন আমি ক্লিক করলাম, কোথায় গেল, অ্যাবাউট পেজ। আবার অ্যাবাউট পেজ যখন ক্লিক করব, তখন যেন আমাকে হোম পেজে নিয়ে আসে। এই টাইপের আমি কাজ করতে চাচ্ছি। তো এটার জন্য এই ইমেজের পরে অ্যাঙ্কর ট্যাগের এখানে একটা h1 নিলাম, এখানে আমি বললাম গো টু, কোথায় যাবে, গো টু হোম পেজ, কন্ট্রোল সেভ করলাম। এখন এখানে আমাকে কি দিতে হবে, হোম পেজের লিংক দিতে হবে না? টার্গেট তো দিব, সমস্যা নেই, টার্গেট তো পরে, আগে আমাকে এখানে লিংক দিতে হবে। এখন এখানে লিংকটা কি লিখবো আমি, আচ্ছা গুড, এখানে আমি লিখবো index.html। দেন এখানে যদি আমি টার্গেট সেট করেও বা দেই, টার্গেট এখন যদি আমি ব্ল্যাঙ্ক বলি, তাহলে সে ব্ল্যাঙ্ক হবে। সেভ করলাম। আমি এখানে যা যা ফাইল আছে সবকিছু কেটে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার কার পেজ, এটা হচ্ছে হোম পেজ। আমি এখানে ক্লিক করলাম, কোথায় গেল, অ্যাবাউট পেজ। আবার আমি যদি এখানে হোম পেজের উপরে ক্লিক করি, কোথায় যাবে, হোম পেজ। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমরা আমাদের অ্যাবাউট পেজটাকে চাইলে লিংক করাতে পারি। এরকম যদি একাধিক কোনো পেজ থাকে, আমাদের এখন লিংক করাতে কোনো প্রবলেম আছে? আচ্ছা গুড। এখানে ওয়েলকাম টু অ্যাবাউট পেজ জাস্ট একটা লেখা আছে না, জাস্ট একটা লেখা, তাই তো? কিন্তু আপনারা যদি বাংলাদেশে একটা সাইট আছে, আইসিটি ডিপার্টমেন্টের একটা সাইট আছে, আইসিটি, আমরা যদি এখান থেকে সাইটটাকে ওপেন করি, এখানে কোনো ছবি আসতেছে না, একটু নিচে আসি, ছবি না আসলেও প্রবলেম নাই। এখানে লেখা আছে না যে নো মাস্ক, নো সার্ভিস, করোনা বিস্তার রোধে এখনই ডাউনলোড করে নেই, এটা। আচ্ছা, এখানে এই লেখাটা কি হচ্ছে, মুভ হচ্ছে না? একদিক থেকে সে কোথায়, তার লেফট সাইডে মুভ হচ্ছে, তাই তো? আমি যদি চাই আমার ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস, এই লেখাটা চাইলে মুভ করাতে পারি না? বা গো টু হোম পেজের মধ্যে আসলাম, অ্যাবাউট পেজ, এই ওয়েলকাম টু অ্যাবাউট পেজটা কি হবে, সে মুভ হবে, এক পাশ থেকে এক পাশে আসবে। আমি চাইলে আমার এই লেখাটাকে মুভ করাতে পারি। দেখেন এখানে আমি কোথায় আছি, অ্যাবাউট পেজে আছি, কিন্তু
অ্যাবাউট পেজের মধ্যে আমি এখানে আসি, আমি এই লেখাটাকে একটা ট্যাগের মধ্যে ইউজ করব, যে ট্যাগটার নাম হচ্ছে আমাদের মার্কিউ ট্যাগ। সো এই মার্কিউ ট্যাগের মধ্যে আমি জাস্ট আমার ওই লেখাটাকে ছেড়ে দিচ্ছি, জাস্ট এই চনটাকে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি আমার সাইটে আসব, এই সাইটে এসে একটা রিলোড দিচ্ছি। দেখেন এখানে একটা লেখা আসতেছে ওয়েলকাম টু অ্যাবাউট পেজ, একটা লেখা আমার কোথা থেকে আসতেছে, রাইট সাইড থেকে লেফট সাইডে এসে যাচ্ছে, তাই তো? কিন্তু আমাদের বাই ডিফল্ট এই যেখানে গভর্নমেন্ট ওয়েবসাইটের মধ্যে যেটা আছে এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের এটাও থাকে। কিন্তু আমি যদি চাই এটা ডিরেকশন চেঞ্জ করা যায়, এখন সে যাচ্ছে কোথায়, রাইট সাইডে, লেফট সাইডে। আমি যদি চাই তাকে রাইটে নিতে পারি, টপ বটমেও নিতে পারি। যেমন আমি যদি এখানে তাকে বলি, যেমন এখানে কি আছে আমাদের ডিরেকশন, তাই না? ডিরেকশন এখন সে আছে লেফট, আমি তাকে বললাম ডিরেকশন রাইট। ডিরেকশন মানে কি? আচ্ছা, দিক নির্দেশনা। তো আমি তাকে দিক নির্দেশনা বললাম, এখন সে কোথায় যাবে, রাইটে যাবে। এতক্ষণ সে কোথায় গিয়েছিল, লেফটে। সো যখন আমি তাকে ডিরেকশন চেঞ্জ করব, সে সাথে সাথে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আমি যদি তাকে বলি আপ, তাহলে কোথায় যাবে, সে নিচ থেকে উপরে যাবে। ওকে, আবার আমি যদি তাকে বলি ডাউন, তাহলে দেখবো উপর দিক থেকে সে নিচে আসতেছে, ডাউন। সাইটে আসলাম, এসে রিলোড। তো দেখতে পাচ্ছি এই লেখাটা কোথা থেকে, উপর থেকে নিচে যাচ্ছে। ওকে, এইটা কি যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিরেকশনের কাজ। তাকে তার চরিত্রটা কেমন হবে, হ্যাঁ, সে কি রকম হবে এটা বলে দিচ্ছি। আবার এখানে একটা অপশন আছে বিহেভিয়ার, ঠিক আছে, তার আচরণটা কেমন। আচরণটা বলতে দেখেন সে কিন্তু এখন বারবার কোনো থামছে না, আসছে আবার ডুবে যে আবার উপর থেকে আসতেছে, তাই তো? কিন্তু আমি যদি চাই এটা একবার এসে বন্ধ হয়ে যাবে, আর হবে না। আমি যদি বলি স্লাইড, তাহলে সে দেখবেন একবার এসে এটা বন্ধ হয়ে যাবে, আর এটা আসবে না। ঠিক আছে, জাস্ট একবার আসলো। আর বাই ডিফল্ট যেটা থাকে এটার নাম হচ্ছে স্ক্রল। এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট থাকে। এখন যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করি, তো বাই ডিফল্ট যেটা ছিল এইটাই বারবার এখানে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিহেভিয়ার। তো বিহেভিয়ার হচ্ছে দুইটা, আরাম হচ্ছে, আর আমাদের এখানে ডিরেকশন হচ্ছে চারটা, যেটা হচ্ছে আমাদের রাইট, লেফট এবং আপ ডাউন। ঠিক আছে, তো এটা হচ্ছে মার্কিউ ট্যাগের কাজ। আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ দেখলাম, যে অ্যাঙ্কর ট্যাগের কাজ কিভাবে লিঙ্ক আপ করাইতে হয়, আর এখানে এই লেখাটাকে কিভাবে মুভ করাইতে হয়, এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে। এই দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অবশ্যই আসতে পারে, তার জন্য সেন্টার ট্যাগ ইউজ করবেন, সেন্টারে আসবে। অবশ্যই যাবে, তার জন্য ট্রানজিশন সিএসএস ইউজ করতে হয়। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের পেজের জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। লিংকের জন্যই, ওয়েবসাইটের জন্যই আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। আর কোনো কোশ্চেন? আচ্ছা, গুড। তো আমরা জাস্ট এখানে আমাদের অ্যাবাউট পেজটা ডিজাইন করলাম। তো আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক, প্রথম হোমওয়ার্ক থাকবে এরকম 3টা পেজ ডিজাইন করবেন, 3টা পেজ, হোম, অ্যাবাউট, সার্ভিস, 3টা পেজ ডিজাইন করে আমাদের গ্রুপে সাবমিট করবেন। হোমওয়ার্ক করবেন সবাই, ঠিক আছে? যেটা করবেন ওইটাই জাস্ট ওই জিনিসগুলো মানে এই যে এর টাইটেল মানে যে ইগুলো দিচ্ছি আমরা, কি বলে এটাকে, ট্যাগগুলো ইউজ করতেছি, এগুলো মুখস্থ না হলে তো আমরা ইজিলি বারবার দেখতে হবে। এটা একটা, হ্যাঁ, কাজ করলেই তো মুখস্থ হবে, যতবার কাজ করবেন তখনই মুখস্থ হবে। আচ্ছা, গুড। তো অল্টার ট্যাগের কাজ আমাদের গেল, ঠিক আছে? অল্টার ট্যাগ আর হচ্ছে অল্টার না অ্যাঙ্কর ট্যাগ আর হচ্ছে আমাদের মার্কিউ ট্যাগের কাজ আমরা দেখেছি। আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে টেবিল ডিজাইন করে এটা দেখতে হবে। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা নিউ ফাইল নিচ্ছি, এখানে বললাম table.html। আমরা একটা HTML ফাইল এখানে ক্রিয়েট করলাম, table.html। এখানে আমরা কি করব, HTML5 এর একটা টেমপ্লেট নেব, HTML5। HTML5 এর মধ্যে যদি আমরা কোনো টেবিল ডিজাইন করতে চাই, কোনো টেবিল বানাতে চাই, তাহলে টেবিল কেমন হয় এটা তো গুগলে সার্চ করলে আসবে, কিন্তু এখন আসবে না কারণ আমাদের নেটের অবস্থা খুবই বাজে। আমি যদি ইমেজেসের মধ্যে আসি তাহলে মনে হয় না কিছু আসবে। না, এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না, আমরা কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না। তো এখানে কোনো কিছু আসছে না, পারলো না, আসলে নাই, আমরা যেহেতু আসছে না কিছু করার নেই। সো আমরা আমাদের সাইটে আসলাম, এখানে এসে আমরা যদি কোনো টেবিল ইনসার্ট করতে চাই, কোনো টেবিলকে ডিজাইন করতে চাই, আগে আমরা একটা h1 নিলাম, এখানে বললাম আমাদের HTML টেবিল।
HTML টেবিল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন H1 এর পরে আমরা যদি টেবিলকে করতে চাই তার জন্য আমরা একটা টেবিল ট্যাগ নেব। ফার্স্ট অফ অল আমরা যেটা নেব সেটা হচ্ছে টেবিল নামে একটা ট্যাগ এখানে ইউজ করব, ঠিক আছে? টেবিল নামে একটা ট্যাগ বসাবো। আমাদের পিসিতে কিন্তু আসতেছে এটা আসে কিন্তু এই ল্যাপটপে মনে হয় প্রবলেম, এটা কোনো ইমেজ আসে না, কেন আসে না জানি না, নেটের প্রবলেম নাকি হচ্ছে এই ল্যাপটপটা নেট ক্যাপচার করতে পারে না, এটা আসলে বলতে পারছি না। সো যাই হোক, এখানে টেবিলের মধ্যে আমরা যদি টেবিল করতে চাই HTML এর টেবিলের মধ্যে আমাদের অনেকগুলো অপশন থাকে, আমাদের টেবিলের হেড থাকে, টেবিলের মধ্যে ডাটা ইম্পোর্ট করতে হয়। কিন্তু আপনারা কি একটা জিনিস বোঝেন, সেটা হচ্ছে মনে করেন এটা একটা আপনার জাস্ট একটা লেখা, ওকে আমি এটা ক্যান্সেল করতেছি। এখানে বললাম এটা জাস্ট একটা লেখা। এখন এই লেখাটার আমি এখানে জাস্ট মনে করেন এটা টেবিলকে সাজালাম, মনে করেন এখানে একটা টেবিল দাগ দিলাম, এটা হচ্ছে আমাদের এইটার মাঝখানে আমি আবার একটা টেবিল এখানে একটা দাগ দিলাম, ওকে। আর এর মাঝখানে হয়তো আমরা এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। এখন আপনারা আমাকে বলেন এই টেবিলটা রো কোনটা আর হচ্ছে কলম কোনটা? এই যে আমি যেটা টান দিলাম এটা কি? আচ্ছা গুড, এটা হচ্ছে আমাদের রো। তাহলে কলম কোনটা? আচ্ছা এটা একটা রো, এটা সরি এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, এখানে তিনটা কলম আছে, দুইটা রো আছে, তাই তো? আচ্ছা গুড, তাহলে আপনারা রো এন্ড কলম চিনতে পেরেছেন। একটা টেবিল যখন আমি করব, টেবিলের মধ্যে প্রথমে আমাদের কি নিতে হয়? একটা রো নিতে হয়। তো ওই রোর মধ্যে আমার টেবিলের ডাটাগুলো ইনসার্ট করতে হয়। তো আমি যখন কোনো টেবিল রো নিব, দেখেন টেবিল রো, এই টেবিল রো এর জন্য আমাকে ইউজ করতে হবে টিআর। টিআর এর ফুল মিনিং হচ্ছে টেবিল রো, টিআর এর ফুল মিনিং। সো আমি আমার টেবিলের মধ্যে জাস্ট একটা অংশ নিলাম টিআর, টেবিল রো। এই টেবিল রোর মধ্যে আমি ইউজ করব টিএইচ মানে হচ্ছে টেবিল হেড, ঠিক আছে? টেবিলের উপরের অংশটাকে টেবিলের টাইটেল বা হেড বলা হয়। সো আমরা টেবিলের হেড ইউজ করলাম, টেবিল হেড। টেবিল হেডের মধ্যে আমি কিছু লিখতেছি, দেখেন যেমন মনে করেন আমি এখানে লিখলাম নং, তারপর আমি বললাম যেমন নেম, তারপর আমি বললাম ইমেল, এখানে আমি বললাম ফোন, দেন হয়তো এখানে আমি বললাম ইয়ার্স, ওকে। এগুলো আমাদের কি? টেবিল হেড। এটাকে একটু ওপেন করতেছি, আমি রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার। এখানে কি আসছে দেখেন তো, কোনো কিছু আসছে এখানে? এখানে আমি দেখতে পাচ্ছি আমার টেবিলের টাইটেল আসছে নং, নেম, ইমেল, ফোন আর হচ্ছে ইয়ার্স। এতটুকু আমরা কি করলাম? আউটপুট করলাম। আউটপুট করেছি কার মাধ্যমে? টেবিলের টিএইচ এর মাধ্যমে, ওকে, টেবিল হেড। তো এই টেবিল হেডের নিচে কি হবে? টেবিল ডাটাকে ইনসার্ট করতে হবে না? যেমন নং, নেম, ইমেল, এই নেমের নিচে ইমেল হবে, ইমেলের নিচে ইমেল। ও এই যে আবার একটু দিয়ে যান। আচ্ছা, এই টিআর এর মধ্যে টিএইচ যেটা হচ্ছে আমাদের টেবিল হেড ইউজ হয়েছে, ওকে। আচ্ছা, এরপরে এই টিআর এর নিচে এখন যদি আমি কোনো এই নং এর নিচে কোনো কিছু বসাইতে চাই, এই নং এর নিচে চাচ্ছি 1 হবে, ওকে। তো এই 1টা আমি কোথায় দিব? এই টিআর এর মধ্যে। আমি কি এই টিআর এর মধ্যে দিব 1? না। দেখেন আমি যদি এটা 1টা দিই, এটা কোথায় আসবে? ইয়ার এর পাশে আসবে, কারণ এই রোটা কোন পর্যন্ত? এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এই রোটাকে কভার করছে। তো আমি যদি এই রোটার মধ্যে আরো কিছু ইনসার্ট করি, দেখেন আমি আবার একটা টিএইচ নেই, এখানে আমি লিখলাম মনে করেন 1, এই 1টা কোথায় আসবে? এটা এই ইয়ার্স এর পাশে আসবে, দেখেন এখানে আসতেছে। আমার দরকার কি? এই 1টা আসবে, আমি চাচ্ছি আমার এই নং এর নিচে, এখানে আসবে। তো এখানে যদি আমি নিতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই টিআর এর নিচে আবার আমাকে একটা টিআর দিতে হবে, টিআর। এই টিআর এর মধ্যে এতক্ষণ আমরা ইউজ করেছি কি? টেবিল হেড। এখন একটা মানুষের মাথা কয়টা থাকে? একটা। টেবিলের মাথা কয়টা? একটা। সো টেবিলের মাথা যদি একটা হয়, আমরা মাথাটা দিয়ে ফেলছি। এখন টেবিলের মধ্যে ডাটাকে ইনসার্ট করতে হবে। সো আমরা এখানে লিখবো টিডি। টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, ওকে। আচ্ছা, এখন এই টেবিল ডেটাটাকে আমি আমার প্রথম টেবিলের টাইটেল কি ছিল? নং। তাহলে প্রথম টিডির মধ্যে আমি বলবো 1। দ্বিতীয় টেবিলের মধ্যে আমাদের কি ছিল? নেম। তাহলে আমি এখানে বললাম একটা নাম, যেমন শাফিন, বা হ্যাঁ শাফিন লিখতে পারি।
একটা ইমেল চাচ্ছে, তাহলে বললাম shafin@gmail.com। ওকে, তারপরে চাচ্ছে ফোন, আমি একটা ফোন নাম্বার এখানে ইউজ করতেছি, একটা ফোন নাম্বার ইউজ করলাম। তারপরে কি বলতেছে ইয়ার্স, আমি ইয়ার্স বললাম 2022। এখন আমি যদি এটাকে ওপেন করি, দেখেন একটা যদি ওপেন করে যদি আমি এখানে দেখি, তাহলে দেখতে পাচ্ছি নং এর নিচে 1, নেমের নিচে শাফিন, জিমেইল, ফোন নাম্বার আর হচ্ছে ইয়ার্স, এই অপশনগুলো এখানে আসছে, তাই তো? আচ্ছা, এরকম কয়েকটা ডাটা আমি ইনসার্ট করতেছি। আমি যেটা করব সেটা হচ্ছে এরকম কয়েকটা ডাটা লাগবে, তাহলে এই টিয়ারটাকে আমি এখান থেকে ধরলাম, ধরে কপি করলাম, কন্ট্রোল সি, দেন আমি আমার সাইটে এসে এটাকে পেস্ট করতেছি কয়বার পেস্ট করলাম? 5 বার। দেন আমি আমার সাইটে যদি রিলোড করি, তাহলে দেখবে এখানে এই ডাটাটা 4 বার চলে আসছে। এখন আমি জাস্ট যদি ডাটাটার 1 2টা চেঞ্জ করে দিই, তাহলে তো কাজ শেষ নাকি? এখানে জাস্ট আমরা 1 এর জায়গায় এখানে আমরা বললাম 2, এখানে আমরা বলতে পারি আমাদের 3, এখানে বলতে পারি আমাদের 4, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। ওকে, 1 2 3 4। বাকি এখন যদি চাই ডাটাগুলো আমি চেঞ্জ করতে পারবো না? পারবো। সো এটা আপনারা করবেন। আমি এখানে আরেকটা নিচ্ছি, টোটাল 5টা নিলাম। কি হয়নি স্যার? লাইনের কাজটা এখনো করে নেই স্যার, মাত্র তো ডাটা ইনসার্ট করতেছি। সো এখানে কি করতেছি, 5টা নিলাম, তাই তো? 5টা ডাটা নিলাম এখানে 1 2 3 4 5। এখন 5টা ডাটা সবই আসলো, টাইটেলও আসলো, আমাদের টেবিল ডাটাও আসলো, কিন্তু এটাকে টেবিলের মতো মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ হচ্ছে এই টেবিলটার মধ্যে আমাদের বর্ডার থাকা দরকার ছিল, তাই তো? আচ্ছা, তো আমরা যেটা করব, একটু উপরে আসি। এখানে যে টেবিলটা ছিল, এই যে টেবিল, এই টেবিলের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, বর্ডার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে একটা রিলোড। তো দেখতে পাচ্ছি যে আমার টেবিলের চারপাশে বর্ডার আসছে। এখন এখানে বর্ডার কয়টা? এটা এটা কয়টা? 2টা। এখানে 2টা কেন আসছে? আমি এখানে 2 লিখেছি, এই যে 2। আচ্ছা, এই জন্য 2টা আসছে। আপনারা কি ক্লাস বুঝতেছেন সবাই? পিছনে সবাই বুঝতেছেন ক্লাস? আচ্ছা, তো সেটা বলেন। আপনারা যদি কথা না বলেন, তাহলে আমি বুঝতে পারতেছি আপনারা ক্লাসকে বুঝতেছেন না। আচ্ছা, তো এখানে 2 লেখার কারণে 2টা বর্ডার আসছে, তাই তো? তাহলে 5 লিখলে তো 5টা আসার কথা নাকি? যদি 2 লিখলে 2টা আসে, তাহলে 5 লিখলে কয়টা আসবে? 5টা। সো দেখেন এখানে কয়টা আসে, কয়টা আসছে? 5টা আসে নাই। মনে রাখবেন, এই বর্ডারটা যখন আপনি শো করাবেন, এটা ডিফল্ট ভাবে 2টাই থাকবে। এখানে যদি আমি 0 রাখি, তাহলেও দেখবে এখানে বর্ডার 2টা। যখনই আপনি এটাকে বড় করবেন, ভ্যালুটাকে 2 3 4 5 6 করবেন, তখন এই যে মূল বর্ডারটা, এটা মোটা হবে। তো যত আমি এটাকে যদি 5 দেই, তাহলে এখানে 5টা বর্ডার আসবে না, এখানে কি হবে, ওই বর্ডারটাই এখানে মোটা হবে, এখানে মোটা হবে, জাস্ট ওই বর্ডারটাই মোটা হলো। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, আমি তো এখানে বর্ডার দিতে চাচ্ছি সিঙ্গেল, তাহলে এটা ডাবল কেন হচ্ছে? বা আমি তো এখানে কোনো কিছুই বলি নাই, দেখেন আমি কিন্তু এখানে 1 2 3 4 কোনো কিছুই বলি নাই, তাহলে এখানে 2টা কেন আসলো? এখানে তো প্রত্যেকটা লেখার জন্য বর্ডার আসছে। হ্যাঁ, আরেকটা কেন আসছে? প্রত্যেকটা লেখার সাইড দিয়ে বর্ডার চলে আসছে, এইজন্য। হ্যাঁ আসছে, কিন্তু কেন আসছে আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, এই বর্ডার ট্যাগের কাজ কি? বর্ডার ট্যাগের কাজ হচ্ছে চারপাশে একটা বর্ডার নিয়ে আসা, যেটা সে করেছে। এই বর্ডার ট্যাগ অ্যাট্রিবিউট দেওয়ার কারণে সে পুরো টেবিলের চারপাশে একটা বর্ডার দিয়েছে। দেখেন পুরো টেবিলের চারপাশে আমি দেখতে পাচ্ছি একটা বর্ডার, কিন্তু প্রশ্ন হচ্ছে সে প্রতিটা সেলকে ধরে বর্ডার দিছে, এটা কেন? এটার কারণ হচ্ছে সে এই বর্ডার ট্যাগটা আমি কার মধ্যে ইউজ করেছি? টেবিলের মধ্যে। সো বর্ডার দেওয়ার কারণে সে চারপাশে বর্ডার দিয়েছে, আর এই বর্ডারটা স্পেশাল ভাবে টেবিলের মধ্যে দেওয়ার কারণে সে টেবিলের প্রত্যেকটা সেলের মধ্যে বর্ডার দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা সিঙ্গেল কিভাবে করবো? এটা তো আমাকে সিঙ্গেল করতে হবে। এই সিঙ্গেলটা যদি করতে চাই, তার আগে আরেকটা কাজ করি। আমি আমার এই ভিউটাকে 100% করতেছি। আমি আমার ভিউটাকে কি করলাম? 100%। এখন এই টেবিলটা কি অনেকটাই ছোট, এখন টেবিলটাকে বড় করতে চাইলে কি করবেন বলেন?
আমরা উইথ দিতে পারি, উইথ দিলাম হয়তো বা 80%। আর এখানে একটা হাইট ইউজ করতে পারি আমরা আমাদের হাইটটাকে বলতে পারি যেমন 250 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিব। তো টেবিলের এরিয়াটা বড় হলো, ঠিক আছে, টেবিলটা বড় হলো, কিন্তু এখানে বর্ডারটা কিন্তু এখনো সিঙ্গেল, কি সরি ডাবল। সো এটাকে যদি সিঙ্গেল করতে তাহলে আপনাদেরকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে সিএসএস অ্যাপ্লাই করছি। আমি যদি এখানে বলি বর্ডার, আমরা হাইটে পিক্সেল দিলাম বাট ওখানে পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ কেন দিলাম? আচ্ছা, এটা উত্তর আসবে এখনই। উনি একটা প্রশ্ন করেছেন, দেখেন আপনি হাইটের মধ্যে দিলেন পিক্সেল, কিন্তু উইথের মধ্যে কেন আমি পার্সেন্ট ইউজ করলাম? আচ্ছা, মনে রাখবেন একটা ডিভাইসের পার্সেন্ট কত পার্সেন্ট হয়ে থাকে? একটা ডিভাইসের সাইজ কত পার্সেন্ট হয়ে থাকে? 100%। এইটার উইথটা অল সবসময় মনে রাখবেন, এটা 100% হয়ে থাকে। আমার এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 100%। আমি যদি এখানে 100% লিখতাম তাহলে এটা পুরোটাকে কভার করে নিত, পুরো ডিভাইসটাকে কভার করে নিত 100%। পুরো সেটা এটা কভার করে নিবে, কভার করে নিল। ওকে, জাস্ট আমি যদি এখানে 100% নেই, 80% নেই, তাহলে আমার এইটা যতটুকু সাইজ, এটা ওই ডিভাইসটাকে সে 100% কল করবে। 80% দিলাম, সে 80%কে কল করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যদি পিক্সেল দিতাম তাহলে কি হতো? আমি যদি এখানে 80 পিক্সেল দিতাম তাহলে সে কি করতো? 80 পিক্সেলের জায়গা যতটুকু, এতটুক জায়গায় নিত। আমি যদি এখানে সেটাকে রিলোড করি তাহলে সে 80 পিক্সেলের মধ্যে দেখেন একদম ছোট ছোট হয়ে গেছে। জাস্ট পিক্সেল নিলে সে পিক্সেল ওয়াইজ নেবে, আর পার্সেন্ট দিলে সে তার ডিভাইসটার 100%-এর যতটুকু আছে, হ্যাঁ অবশ্যই দিতে পারেন, নো প্রবলেম। তো এখানে আমরা যেরকম 80% দিয়েছি, 80%। এখন ওনার প্রশ্ন হচ্ছে যদি হাইটে পার্সেন্ট দেয় তাহলে কি হবে? মনে রাখবেন উইথের একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে, জায়গাটা কতটুকু? এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এই হাইটটাও আবার আপনার এই থেকে এই পর্যন্ত নিয়ে নিবে। আপনি যদি আপনার হাইটের মধ্যেও এখানে পার্সেন্ট দেন তাহলে সে পার্সেন্টকে কল করবে। কিন্তু পার্সেন্টের একটা কাজ আমি বলেছিলাম, আমি যদি এখানে 80% দিই, সরি 80%, কন্ট্রোল এ সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার এটা এখান থেকে এতটুকু কেন হলো, আরো বড় কেন হলো না? 80% তো তাহলে এই ডিসপ্লের এই পর্যন্ত হওয়ার কথা, তাই না? মনে রাখবেন টেবিলের ডিফল্ট ভাবে যতটুক থাকে, এই টেবিলের হাইটটা যতটুক থাকে, এইটা থেকে সে 100% কল করবে। আমি যদি এটা ডিফল্ট রেখে দিলাম, কোনো ভ্যালু ইউজ করলাম না, দেখেন এই সাইটে আসলে যদি আমি রিলোড করি, এইটা সবসময় কভার করবে আপনার এই উইথের সাথে হাইটটা ডিপেন্ড করে কতটুক 100% হবে। এইটাকে যদি 100% করে দেন, এই উইথটাকে যদি 100% করে দেন, সেই ক্ষেত্রে বাই ডিফল্ট যতটুক হাইট পাবে, বাই ডিফল্ট হাইট পেলে আমার এতটুকু, এটা ডাটার সাথে নির্দিষ্ট পরিমাণ জায়গাকে সে ডিপেন্ড করে নিচ্ছে। এখন এইটাকেই সে মনে করতেছে 100%। এখন এখানে যদি আপনি এটার উইথ বাড়ান, হাইটটাকে যদি 100 কেন 70, 80, 90 দেন, তাহলে সে কি কাউন্ট করবে এখানে? এখন এখানে প্রায়োরিটি পাচ্ছে কাকে? উইথকে প্রায়োরিটি পাচ্ছে। আমি এখানে যখন এই উইথটা 100% করে দিলাম, তাহলে এই ডাটার মধ্যে অলরেডি তো এটার সাইজ আমাকে দিয়ে দিয়েছে। এখন আমার এইটার হাইটটাও তো এতটুকুই 100%। এখন আপনি যখন এটাকে কমাবেন, এত কমে যাবে। আমার লেখা যেখানে শেষ হবে অতটুকুকেই সে হচ্ছে হাইট 100% ধরে নেবে। হ্যাঁ, ধরে নিচ্ছে। আর এখানে মনে রাখবেন পার্সেন্টের ক্ষেত্রে উইথের প্রায়োরিটি বেশি, ফার্স্ট। আপনি যখনই পার্সেন্ট দিচ্ছেন, এটা উইথটা আপনার ফার্স্ট কল করবে, প্রথম কল করবে আমার উইথ, দেন আমাকে কল করবে এই হাইটটা। এখন এই হাইট তো অলরেডি উইথ দেওয়ার সাথে সাথে পেয়ে গেছে, সো আপনার হাইটের মধ্যে পার্সেন্ট দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। তো আমি কি করব? আমার তো এতটুকু হাইট এখন হবে না, তখন আমি কি করব? তখন আমি এখানে মানে আপনি চাচ্ছেন এই উইথটাকে পরে দিবেন? হ্যাঁ অবশ্যই দেন, দেখি। আমি জাস্ট এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল এক্স কাট করলাম, এটাকে আমি আমার হাইটের পরে এখানে ইউজ করলাম, সেভ করে। তো এখানে রিলোড করলাম, দেখেন পরিবর্তন কি পাইলাম আমরা বলেন তো? এখানে যদি আমি এখন কোনো পার্সেন্টেজ ইউজও করি, 70%, সাইটে এসে আমি এখানে রিলোড করতেছি, তো কোনো আউটপুট আমাকে দিচ্ছে না। আমি আগেই বলেছি উইথের পার্সেন্টের প্রায়োরিটি বেশি। যখন উইথের পার্সেন্টেজ সেট করব, তখন হাইটের পার্সেন্টেজের কোনো ভ্যালু থাকে না টেবিলের ক্ষেত্রে। এটা কখনোই ইমেজের ক্ষেত্রে না। ইমেজের ক্ষেত্রে আমি পার্সেন্ট দিয়ে দেখিয়েছিলাম, সেটা বড় হয়।
কিন্তু টেবিলের ক্ষেত্রে এটা চেঞ্জেস হবে না। এই টেবিলের ক্ষেত্রে যদি আপনাকে হাইট বাড়াইতে হয় এখানে কি ইউজ করতে হবে, পিক্সেলের শর্ট ফর্ম px। সো এখন যদি সাইটে এসে রিলোড করি দেখবে এটা 250 পিক্সেল হাইট বেড়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা আমরা কি করলাম, আমাদের টেবিলটার হাইট এন্ড উইডথকে বড় করলাম। আর আমাদের সিএসএস এতটুকু সিএসএস আমরা নিয়েছিলাম যেটা আমার ওয়েবসাইটের বর্ডারটাকে সিঙ্গেল করার জন্য। এই বর্ডারটা আমার ডাবল ছিল, যেটাকে সিঙ্গেল করলাম এতটুকু সিএসএস এর মাধ্যমে, যেটা আপনারা উইদাউট সিএসএস এ সিঙ্গেল বর্ডার করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, তো সিএসএস টা আপাতত আমি কেটে দিচ্ছি, সিএসএস আমরা আপাতত দেখছি না, আপাতত এইচটিএমএল দিয়ে করব। এখানে আসলাম রিলোড। সো এখনো দেখতে পাচ্ছি আমার এই প্রত্যেকটা সেলের মধ্যে 2টা করে বর্ডার। এখন এই প্রথম যে হেড, আমাদের টেবিল হেডটা এটা কোথায় আছে, সেন্টারে না? কিন্তু এই টেবিল ডাটাটা দেখেন তো কোথায় আছে, কোথায় আছে, লেফটে। আচ্ছা, এটা লেফটে আছে। এখন আমি যদি চাই যে আমার এটাও সেন্টারে নেব, তাহলে আমি কি করতে পারি, তাহলে আপনি আপনার টিয়ারটাকে ধরে একটা অ্যালাইন দিয়ে দিবেন। অ্যালাইন আপনি এখানে বলবেন সেন্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি, দেখতে পাবো আমার এই শাফিন এই 1 থেকে এই পর্যন্ত এই লেখাটা সেন্টার। যদি আমার পরবর্তী ডাটাটাকেও সেন্টারে করতে চাই সেটা আমি পারবো না। এই পরবর্তী টিয়ারের মধ্যে এখানে একটা অ্যালাইন সেট করব, জাস্ট একটা অ্যালাইন। অ্যালাইনকে বলবো আমি সেন্টার, কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে এসে রিলোড। আপনি যদি কোনো নির্দিষ্ট ডাটা, আমি চাচ্ছি শুধু আমার এই ফোন নাম্বারটাই সেন্টারে যাবে, তাহলে এটা কিভাবে সেন্টারে নেবেন বলেন তো? হ্যাঁ, তাহলে এই টিয়ারটা, এই টিয়ারের এই টিডির এখানে অ্যালাইন দিব। ক্লিয়ার? আচ্ছা, গুড। এখন প্রশ্ন, মনে করেন এটা তো আমার টেবিল হলো, তাই না? টেবিলের অনেক সময় আপনারা দেখেছেন এই টেবিলের এই 2টা সেলকে মিলে একটা সেল হয়, মানে যেটাকে আমরা মার্চ বলি, যেমন এক্সেলে বা ওয়ার্ডে আমাদের এই অপশনটা আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা কি আছে, কলম আছে। আর আমাদের এখানে রো আছে 6টা। এখন আপনি যদি চান এখানে এই 1 আর 2 এই 2টা শাফিনকে মিলে একটা শাফিন করতে চাচ্ছেন, ঠিক আছে? এখন একটা শাফিন করতে চাইলে আমাকে কি করতে হবে, রোটাকে মার্চ করতে হবে। এই রোটাকে মার্চ করে এটা হচ্ছে আমি নিচে নিচেও করতে পারি, বা এই এখানে আছে মেইল আর এখানে আছে আমার নেম। আমি চাচ্ছি এই নেম আর মেইলটা মিলে 2টা একটা হয়ে যাবে, অথবা একটা মেইল থাকবে, এই নেমটা থাকবে না। এভাবে করে আমি কি করব, মার্চ করব, 2টা সেলকে একসাথে মার্চ করব। এটাও করা যায়। যেমন ধরেন আমি চাচ্ছি আমার এই শাফিন আর হচ্ছে shafin@gmail.com এই 2টার টিডির মধ্যে যে কোনো একটা টিডি থাকবে, আর সেই একটা যে থাকবে এটা কার জায়গা নিয়ে থাকবে, 2টা জায়গার মধ্যে সে একা হবে। তো আমি মনে করেন এখানে চাচ্ছি এই শাফিনটাকে কি করব, থাকা মানে রাখবো। সো আমি এখানে বললাম কল স্প্যান। এখন আপনি এই শাফিনকে কয়টা জায়গা দিতে চাচ্ছেন, তাকে কয়টা সেল দিতে চাচ্ছেন? আমি চাচ্ছি একটা, কেন, সে একা 2টার মধ্যে পাবে। তো তাহলে আমি বলবো কল স্প্যান 2। এখন যদি সাইটে এসে রিলোড করেন তাহলে দেখবেন এখানে নেম এন্ড ইমেইলে শাফিন একা হয়েছে, কিন্তু এখান থেকে দেখেন একটা ডাটা কই চলে গেছে, বাহিরে। কেন সে বাহিরে গেল? কারণ হচ্ছে দেখেন আমার টেবিলের রুট ছিল কয়টা, একদম হেডের মধ্যে আমি নিয়েছিলাম 5টা ডাটা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ডাটা নিলাম। কিন্তু এখানে ডাটা কয়টা দেখেন, 1 2 3 আর এই 1 4, আর ও নিচে কয়টা, 2টা, তাহলে 4 আর 2 কত, 6। তাহলে একটা ডাটা আমাদের এক্সট্রা। সো আমরা যেই ডাটাটা চাচ্ছি না সেই ডাটাটাকে আমরা এখানে কেটে দিব। এখন আমাদের এখানে কয়টা হলো, 5টা, এই 3টা আর শাফিন একা হচ্ছে 2টা, তাহলে 3 আর 2 5। এখন যদি আমি রিলোড করি তাহলে দেখবো যে আমার টেবিলটা এখন ঠিকঠাক। এখানে 1, এখানে সে নিয়েছে 2 আর এখানে হচ্ছে 2, তাহলে কত হলো 5। তাহলে এভাবে করে আমরা কল স্প্যান করতে পারি, যে কোনো কল। আবার যদি আপনি মনে করেন এখান থেকে নাম্বার এন্ড ফোন, 3 নাম্বার টিয়ারের মধ্যে এই নাম্বার আর হচ্ছে ইয়ার্স এর মধ্যে শুধু নাম্বারটা থাকবে। তো এখান থেকে আমরা একটু নিচে আসতেছি, জাস্ট একটু নিচে আসবো, 3 নাম্বার, তাই তো, শুধু নাম্বারটা থাকবে, ইয়ার্সটা থাকবে না। তাহলে আমরা এখানেও বলতে পারি কল স্প্যান। দেন আমরা বললাম 2। এখানে যে শুধু 2 লিখতেছি 2ই হবে তা কিন্তু এরকম না, যদি 3 লিখতেন এখানে 3 আসতো। যদি মনে করেন এখানে 3 লিখলেন, সমস্যা নেই, আমি এখানে লিখলাম 3, তাহলে 3 3 6 হয়ে গেছে না? একটা জিমেলকে কেটে দিচ্ছি, তাহলে 3 আর 2 কত, 5। এখন সে এই ফোন নাম্বারটা 3টা রো মিলে একটা হবে, এই যে 1 2 3। এখন তাকে অ্যালাইনমেন্টটা করে দেন, এখানে জাস্ট অ্যালাইন বাড়ায় দেন,
কন্ট্রোল এস সেভ করলাম, তাহলে সে 3টা রো এর মাঝখানে থাকবে। ক্লিয়ার? আমি যদি তাকে এর বেশি অধিকও দিতে চাই, আপনি চাইলে সেটাও দিতে পারেন। এটা হচ্ছে আমি কি করলাম, আমার এটাকে রো স্প্যান করলাম, আমার এই রোটার মধ্যে স্প্যান করলাম পাশাপাশি। যদি আমি নিচে করতে চাই, যেমন ধরেন এই নিচে 3 আর 4 নাম্বার যে শাফিনটা আছে, এই 3 আর 4 এর শাফিনটা মিলে 3 আর 4 এর শাফিনটা মিলে একটা শাফিন হবে, ঠিক আছে? এখানে আমার এই যে 3 এর শাফিন এইটা এন্ড হচ্ছে আমার এটা, এই দুইটা মিলে একটা। তাহলে আমি এই প্রথম শাফিনের এখানে আমি বললাম যেমন 3 আর 4 নাকি 4 আর 5, আবার একটু দেখি। আচ্ছা 4 5 বা 3 4 যে কোনো একটা করতে পারি, সমস্যা নেই। আমি 3 এর মধ্যে এসে বললাম রো স্প্যান, রো কে স্প্যান করবে। এখানে আমি বললাম 2। এখন সেম ভাবে যখন আমি রো স্প্যান, নিচের জায়গাটা বেড়ে যাবে, দেখেন এই 3 এর জায়গাটা কিন্তু সে বেড়ে গেছে, তাই না? সে দুইটা জায়গার মধ্যে আসছে, কিন্তু এখানে একটা ডাটা কোথায় চলে গেছে? বাইরে। কেন বাইরে আসলো? এখন আমরা কোনটা কাটবো বলেন তো? হ্যাঁ, কারণ এই রোটা কাজ করে কার সাথে? এই রোটা কাজ করে এই নিচের টিয়ারের সাথে। তাহলে এই টিয়ারের মধ্যে তো একটা আছে, কিন্তু একটা এক্সট্রা কোথা থেকে নিছি? এই টিয়ারের মধ্যে। তাহলে এখান থেকে একটা শাফিন আমরা রিমুভ করে দিতে পারি। দেন কন্ট্রোলে সেভ করব। এখানে আমাদের 1 2 3 4 এই 4টার এখানে আমরা একটা নিয়েছি, কয়টা হলো? 5টা। সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, আমি আমার সাইটে এসে রিলোড করছি। তো দেখতে পারবো যে এই দুইটা শাফিন এখন একটা সেলের মধ্যে চলে আসে, দুইটা সেল নিয়ে আসে একটা সেল। এখন যদি তাকে সেন্টারে করে দিই, সেন্টারে করে দিতে পারি। আমি আমার এখান থেকে বললাম অ্যালাইন সেন্টার, কন্ট্রোলে সেভ করে আমি আমার সাইটে এসে রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এই শাফিনটা এখন দুইটা রোকে নিয়ে একটা রোর মধ্যে স্টিল নাও। ক্লিয়ার? কিভাবে কল স্প্যান করবেন এন্ড হচ্ছে রো স্প্যান করবেন। টেবিলের পরে আমাদের আরেকটা টপিক আছে আজকে, সেটা হচ্ছে HTML লিস্ট ইউজ করা, কিভাবে HTML এর লিস্ট ইউজ করা যায়। তো আমরা যেটা করব, HTML এর লিস্ট দেখব। রাইট বাটন প্রেস করলাম, এখানে বললাম নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার দরকার নাই, আমাদের নিউ একটা ফাইল তৈরি হবে, নিউ ফাইল। এটাকে আমরা বললাম আমাদের list.html। দেন list.html নেওয়ার পরে আমি এখানে লিস্ট অ্যাড করব। সো ফার্স্ট অফ অল আমি এখানে HTML5 এর একটা টেমপ্লেট নিচ্ছি। দেন এই বডির মধ্যে আমরা যেটা করব, আমরা লিস্ট ইউজ করব। লিস্ট প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আন্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ওকে, তো আমরা যদি এই একটা H1 ইউজ করলাম, এখানে আমি বললাম প্রথম আমাদের অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। কন্ট্রোলে সেভ করলাম, এটাকে আমরা একটু ওপেন করতেছি, রাইট বাটন প্রেস করলাম, এখানে বললাম ওপেন ইন ব্রাউজার। দেখতে পাচ্ছি অর্ডার লিস্ট আসছে। ওকে, তো অর্ডার লিস্ট আসার পরে আমাদের এই অর্ডার লিস্ট যদি অ্যাপ্লাই করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের ইউজ করতে হয় OL। OL এর ফুল মিনিং হচ্ছে অর্ডার লিস্ট, ওতে অর্ডার, এল এ লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে আমরা ইউজ করব LI মানে লিস্ট। ওকে, এই লিস্টের মধ্যে আমরা যদি কিছু লিখি, আমি এখানে যেমন বললাম মনে করেন ম্যাঙ্গো, দেন আমরা যদি বলি অরেঞ্জ, দেন আমরা বললাম আমাদের পাইনঅ্যাপল, এরপরে আমরা এটাকে বললাম যেমন কি আছে অ্যাপেল, আর একটা আমরা বললাম ব্যানানা। তো এখানে আমরা কি করলাম, সেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্টের আমরা একটা লিস্ট তৈরি করলাম। ওকে, তো আপনি যদি আপনার সাইটে এসে এখানে রিলোড করেন, তাহলে দেখবেন এখানে একটা অর্ডার লিস্ট আসছে, যেটা শুরুটা হচ্ছে 1 2 3 4 5। কিন্তু আমি কিন্তু এখানে কোথাও বলি নাই 1 2, বলেছি না, এটা হচ্ছে বাই ডিফল্ট। বাই ডিফল্ট আপনার 1 2 3 4 5 আসবে। ওকে, তো আমি যদি এই সেম ভাবে, তাহলে আপনাদের প্রথম কথা হচ্ছে অর্ডার লিস্টের ডিফল্ট কি থাকে, 1 2 3 4 থাকে, নাম্বার থাকে। ওকে, আমি যদি সেম ওএলটাকে কপি করে এই ওএল এর নিচে ইউজ করি, এখানে আমি জানি তাহলে আমাদের নিচের যে ইউএলটা আসবে এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5। কিন্তু আমি যদি চাই এখানে 1 2টাকে আমি ABCD চাচ্ছি, যেমন এখানে শুরুটা হবে ABCD থেকে, হ্যাঁ, ক্যাপিটাল ওয়ার্ড থেকে। সো এটা আমি করতে পারি, এই ওএল এর মধ্যে জাস্ট আমি একটা টাইপ সেট করে দেব, টাইপের মধ্যে আমি বললাম A। কন্ট্রোলে সেভ করলাম, সেভ করার পরে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার এটা কোথা থেকে শুরু হয়েছে, ABCD থেকে। হ্যাঁ, আমাদের প্রথমটা ছিল 1 2, আমাদের দ্বিতীয়টা শুরু হলো ABCD। এই 1 2 অ্যান্ড ABCD দুইটাই কি আমাদের অর্ডার লিস্ট। ওকে, আমি জাস্ট এই অর্ডার লিস্টের কিছু ফরম্যাট আছে, ফরম্যাটগুলো ইউজ করতেছি, ঠিক আছে। সো এই ওএল এর পরে আমি আবার একটা ওএল নিলাম। তো আমি জানি এই ওএলটা কেমন আসবে, 1 2 3 4 5 আসবে। আমি যদি এখানে ইউজ করি 1 2
3 4 5 আসছে স্যার, কিন্তু আমি যদি এখানে আবার একটা টাইপ সেট করে দেই, টাইপ আমি চাচ্ছি এখানে ছোট হাতের এবিসিডি হবে, তাহলে কি করতে পারি বলেন তো? ছোট হাতের এ, জাস্ট আমি বললাম টাইপ একটা ছোট হাতের এ দিয়ে রিলোড করলাম, তো দেখতে পাচ্ছি আমার এখানে সব ছোট হাতের এ বি সি ডি আসছে। ওকে, আমরা কয়টা ফরম্যাট দেখলাম? তিনটা। আমাদের আরেকটা ফরম্যাট আছে। এই ওয়েল এর পরে আমরা আবার একটা ওয়েল নিচ্ছি, যেখানে আমরা আবার একটা টাইপ সেট করব, একটা টাইপ টিওয়াইপি টাইপ। এই টাইপের মধ্যে আমরা বললাম আই। যদি আপনি ক্যাপিটাল ওয়াইজ আই ইউজ করেন তাহলে এটা রোমান সংখ্যা আসবে। দেখেন এই যে 1 2 3 4 5 এগুলো কি সংখ্যা? আমাদের রোমান সংখ্যা। তো এই বড় হাতের ক্যাপিটাল আই দিলে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যাপিটাল ওয়াইজ রোমান সংখ্যা বলবে। আবার যদি আপনি ছোট হাতের রোমান সংখ্যা চান, এটাও ইজি। এটার জন্য কি করব আমরা? এই আইটাকে ছোট হাতের একটা আই ইউজ করব। আমি এখানে বললাম জাস্ট টাইপ আই, কন্ট্রোলে সেভ করলাম। আমি সাইটে এসে জাস্ট এটা রিলোড করতেছি, এখানে এসে রিলোড করব, তো দেখবো আমার এটা নিচে নেমে গেছে। আমি যদি নিচে আসি দেখি এখানে যে আমার ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপেল প্রত্যেকটা লেখা আমার এখানে ছোট হাতের রোমান সংখ্যা চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তো এই পাঁচটা ফরম্যাট আমরা ইউজ করব আমাদের অর্ডার লিস্টের জন্য। অর্ডার লিস্ট। তো এখানে দেখেন, এখানে আমাদের শুরুটা হয়েছে কত? এ থেকে, 1 থেকে না? এখানে আবার শুরু হয়েছে কত থেকে? এ থেকে। আমি যদি চাই এখানে ডি থেকে শুরু করতে পারি না? মনে করেন এখানে শুরু হবে ডি ই এফ জি এইচ, এইভাবে শুরু হবে, তাহলে কি করতে পারি? আচ্ছা, এখানে টাইপে আপনারা বলতেছেন টাইপ যেখানে এ আছে এখানে ডি দিব, তাই তো? আচ্ছা চলেন, এখানে টাইপটা এর জায়গায় ডি দিলাম, ঠিক আছে? এখন যদি আপনি আপনার সাইটে এসে এখানে রিলোড করেন, দেখেন কি হয়। আমও চলে গেছে, ছালাও চলে গেছে, দুইটাই শেষ। যেটা 1 2 ছিল এটাও চলে গেছে। সো এটা ইউজ করা যাবে না। টাইপ অলওয়েজ এ হয়, এটা কখনোই পরিবর্তন করা যায় না। আপনি যদি এটাকে ডি থেকে শুরু করতে চান তাহলে আপনাকে আলাদা একটা অ্যাট্রিবিউট নিতে হবে। এখানে আপনাকে বলতে হবে স্টার্ট। এখন স্টার্ট কি দিবেন? আচ্ছা, স্টার্ট আমরা ডি ইউজ করলাম, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। দেখেন তো এটা আসছে? তাও তো হলো না, ঠিক আছে? এটা তারপরও ভুল। আমাদের ডি কত নম্বর অ্যালফাবেট? 4। এখানে আমরা বলবো স্টার্ট 4। যদি স্টার্ট 4 বলি সেই ক্ষেত্রে আমার এটা ডি থেকে ওপেন হবে, ঠিক আছে? জাস্ট যত নাম্বার অ্যালফাবেট থেকে আমি চাচ্ছি তত নাম্বার অ্যালফাবেটটা এখানে আমাকে এন্ট্রি করতে হবে। সেম ভাবে আমি যদি আমার রোমান সংখ্যাটা 50 থেকে শুরু করতে চাই তাহলে কি করতে পারি? আপনি বলেন। স্টার্ট 50 থেকে চাচ্ছি, তাহলে আমরা দেব স্টার্ট 50। কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে এখানে এটা রিলোড করতেছে। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের কি আসছে? 50 থেকে শুরু হয়েছে। আর রোমান সংখ্যায় এল সমান সমান 50, এটা তো জানেন সবাই নাকি? রোমান সংখ্যাতে এল মানে হচ্ছে 50। ওকে, সো এখানে এল আসছে, এল 1 মানে 51, এল দুইটা দাগ মানে আমাদের 52, 53, 54। ওকে, সো এখানে 4টা ভার্সন আমরা আমাদের অর্ডার লিস্টের এই 4টা অপশন দেখলাম। ওকে, বাকি আমাদের আরো 2টা লিস্ট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। সো ওই দুটো আমরা দেখবো না, আজকে আমাদের ক্লাস টাইম শেষ। সো আজকে এই